দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু ফরিদপুরের পেঁয়াজগুলো বিক্রি হইতেছে 90 থেকে 91 টাকা। আজকের বাজারে দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে 90 থেকে 91 টাকাতে কিন্তু বিক্রি হইতেছে আজকে। তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে কেমন চলতেছে আজকে দাম। দর্শক আজকে 20শে সেপ্টেম্বর, আজকের বাজারে কিন্তু দাম কিভাবে চলছে, কেমন বেচা কিনা হইতেছে, এগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে দর্শক না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, তো আজকে তো 20শে সেপ্টেম্বর, আজকে কেমন চলতেছে দাম? যাক আজ 20শে সেপ্টেম্বর, রোজ শুক্রবার ছিল। শুক্রবার যাক বেচা কিনা ভাই মন দেওয়ায়, যাক আমরা ভালো বেচা কিনা করছি। বেচা কিনা ভালো হয়েছে? হ্যাঁ ভালোই হয়েছে শুক্রবার আন্দাজে। তবে দেশি পেঁয়াজের দাম বর্তমান 90 থেকে 95 টাকা, 88 টাকাও আছে। আমি ফরিদপুরের মাল 89-90 টাকা বিক্রি করেছি। আর পাংশা মাল আজকে বেচছি 94-95। পাবনার কিছু মাল 94-95 বিক্রি হয়েছে আজকে হাইস্ট উপরে। তবে আমি যে কথা গত সপ্তাহে বলেছিলাম যে 550 মার্কিন ডলার ছিল এক টন ভারতের পেঁয়াজ, এখন বর্তমান 405 ডলার করেছে ভারতের মোদী সরকার, এবং 20% শুল্ক কমাইছে। গত বৃহস্পতিবারতেই ওই মালগুলো ঢোকা শুরু করেছে যেগুলোর দাম কম। সাউথের নতুন বীজ ঢুকছে আজকে 90 টাকা, 88 টাকা, 92 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে। এবং নতুন সংবাদ আছে, বার্মার পিস ঢুকছে। প্রথম চালান গত 28 তারিখ ঢুকছে বার্মার চালান। এই পিসটা আপনার 90-92 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে বার্মা। আর মিশরের কিছু পিস ঢুকছে, এটা 70-72-75 বিক্রি হচ্ছে চায়নার। মিশরের পিসটা বিক্রি 88-90 টাকা, 88 বিক্রি হচ্ছে মিশরেরটা। আর চায়নার পিসটা বিক্রি হচ্ছে 70-72-75। যে আর কাজ যেভাবে পাইতেছে বিক্রি এখন বর্তমান, যেহেতু বাজার নিম্নমুখী, যার জন্য মানুষ এলোমেলো ভাবে বিক্রি করতেছে। তো আমরা যেটা ভাবছিলাম যে দেশে মনে হয় পিজের দাম অতিরিক্ত কমে যাবে, তবে অতিরিক্ত কমবে না। ওই 10 থেকে 12 টাকার প্রভাব আছে কমার। তবে ভারতে ভিতরে 9-10 টাকা বাইরে গেছে আর কি। মানে ভারতের পাইকারি বাজারে ভিতরে যেদিন মুন্ডি এলাকা বা নাসিকের এলাকা, সাউথের এলাকা প্রতি কেজিতে 10 থেকে 12 টাকায় দুদিন বাড়তি বাজার আমি জানি। আমার এক বন্ধু আছে, ওখানে ফোন দিছে যে আকাশ ভাই বাজার একটা বিশেষ একটা কমার সম্ভাবনা নাই। যদিও সরাসরি নাসিক থেকে ভারত থেকে, হ্যাঁ ভারত থেকে ফোন দিছে যে বেশি বাজার কমবে না। এখানে বাজার 10 থেকে 12 টাকা বৃদ্ধি হয়েছে। যে পিস ছিল 44 রুপি, ওটি হচ্ছে 54 রুপি বা 50 রুপি। মানে এখানে হ্যাঁ ওখান থেকে 12 টাকা ভাড়া লাগে পড়ে আসতে প্রতি কেজি। 20% ব্যাড আছে। তারপরে পড়ে থেকে এখানে আসতে আবার 6 থেকে 7 টাকা খরচ হয় গাড়ি সহ। এই এলোপাতারি ভাবে যে খরচ হয় গাড়ি লেবার টেবার দিয়ে ব্যাট দিয়ে, বর্তমান মোট ঢাকা এসে ভারতের মোট ঢাকা এসে মাল 88-92 টাকা কেজি পড়তেছে। পড়ার কথা ছিল 75 থেকে 80 টাকা, সে জায়গায় এখনো কিন্তু 88 থেকে 90 টাকা পড়তেছে বাংলাদেশে এসে। তবে তার যে 2-1 টাকা লাভ হওয়ার আশাই আনে, এই জন্য মাল আজও বিক্রি করেছি আমি। ইন্ডিয়ান মোটা আইডি দেখান, যেটা এই মালটা দেখাচ্ছি, এটা আমি আজও 96 টাকা বিক্রি করেছি। এইটা 96 টাকা, 96 টাকা, 96 টাকা। এটা কিন্তু শুল্ক কমানোর পরেই ঢুকছে ঢাকা। 18 তারিখে ঢুকছে, কালকে মানে আপনার শুল্ক কমানোর পরও এখনো 96 টাকা। হ্যাঁ এখনো 96 টাকা বিক্রি করতেছি। তো আমার বন্ধুর কথার সাথে মিলে যাচ্ছে যে ফ্রিজের বাজার বেশি একটা প্রভাব পড়বে না। যদিও শুল্ক কমাইছে, কিন্তু ওই শুল্কটা আবার দাম বাইরে সমান হয়ে আছে। যদি শুল্ক না কমাইতো ফ্রিজের দাম আজকে মোটা পিসটা থাকতো 120 টাকা। মানে মোটাটা, হ্যাঁ মোটাটা আজকে 120 টাকা থাকতো, বেশিও থাকতো 110 থেকে 15 টাকা 20 টাকা। কেননা শুল্ক কমালে কি হবে, কিন্তু যদি আবার 10 টাকা বাড়িয়ে যায় তাহলে তো সেই শুল্ক কমানোর কোনো আর ইয়া থাকলো না। 12 থেকে 14 টাকা শুল্ক কমালে কমে, কিন্তু সেটা তো আর ভিতরে বাজার বাড়িয়ে গেছে। মানে শুল্ক কমাইছে কিন্তু ইন্ডিয়ান বাজার দাম বেশি। হ্যাঁ 10 থেকে 12 টাকা দাম বেশি, যার জন্য পিস তেমন একটা পর্তা ইয়া আসতেছে না। তো এখনো আমি মনে করছিলাম 75-80 টাকায় আসার কথা ছিল, কিন্তু এ টাকা আসবে আমার মনে হচ্ছে না যে 75-80 টাকা বাজার আসবে। তবে 85 থেকে 90 টাকা বাজার থাকবে, 85 থেকে 90 টাকা বাজার থাকবে ইন্ডিয়ান পিস। আর বাংলাদেশি পিসও 88, 90, 95 এটা থাকেই যাবে। এটা থাকবে, এটা থাকেই যাবে, আমার দৃঢ় বিশ্বাস থাকেই যাবে। কেননা
ভারতের ভিতরে পিসের দাম বেশি, আমি বারবার বলতেছি ভারতের ভিতরে দাম বেশি, আর এখানে মনে করেন ব্যাট কমাইছে, ওই ব্যাটে ওইটা মেকআপ হয়ে যাচ্ছে। যদি ব্যাটটা না কমাইতো পিস 120 টাকাই থাকতো, 115-20 টাকাই থাকতো, 15-20 টাকা থাকতো। কিন্তু এখন এই দেশি পেঁয়াজের চেয়ে ইন্ডিয়ান এই মোটাটার দাম বেশি। হ্যাঁ, এটা আবাসিক এলাকা নিচ্ছে, যেমন চাইনিজ হোটেল আছে, আবাসিক হোটেল, তারে কারণ বাজার আবাসিক এলাকায় পিসটা নিচ্ছে। এটা বিশ্বের সেরা মাল। এইটা ভালো, এইটা সবচেয়ে ভালো। হ্যাঁ, বিশ্বের সেরা মাল এটা। এটা ভালো মাল আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান নাসিকের। হ্যাঁ, নাসিকের ইন্ডিয়ান সবচেয়ে ভালো স্পেশাল কোয়ালিটি। এটা মানে বাইরেও ইম্পোর্ট, বাইরেও ইম্পোর্ট করে 5 কেজি করে যায় মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, এগুলো 5 কেজি করে যায়। তো দেশি পেঁয়াজের দাম অতিরিক্ত মানে কমবে না? অতিরিক্ত কমার কোনো সন্দেহ নাই। যেমন 34 থেকে 36 টাকা বাজার থাকিয়ে যাবে। আমার এটা টার্গেট যে 34 থেকে 36 বাজার থাকিয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। তবে আমি বারবার বলেছিলাম আপনার এই ভিডিওতে যে কৃষক এবং যারা রাখি মাল করছে এরা যেন মালগুলি বিক্রি করে দেয়। 4042 টাকা মন ছিল, তখন আমি বিক্রি করতে বলছি, কিন্তু অনেকেই ফোন দিচ্ছে, দোস্ত মাল তো আছে, আমরা কি করবো। আমি কালও বলছি একজনের যে মালগুলি বিক্রি করে দেন, আর বাড়ার কোনো সন্দেহ নাই, এরকমই থাকে যাবে। এই আর তো 2 মাস 2.5 মাস বাদে আবার নতুন আসবে। নতুনটাও আমার আনুমানিক যে 70-75 টাকা থাকতে পারে প্রথমে, পরে 55-60 টাকা থাকতে পারে। মানে বার্মা পেঁয়াজটা কেমন? এটা দেখছি কয়েক জায়গাতে বার্মা পেঁয়াজ দেশি পেঁয়াজের মতনই, গোল্ডেন কালার, সুন্দর, খুবই সুন্দর পিস, ভালোটা খুবই ভালো পিস আসছে। এই প্রথম চালান আসবে বার্মার, 18 তারিখে ঢুকছে ঢাকা, টেকনাফে নামিয়েছে 18 তারিখে, 18 তারিখে ঢাকা ঢুকছে রাতে টেকনাফ থেকে। তবে ওই পিসটাও ভালো বার্মার, 90 থেকে 92 টাকা বিক্রি হচ্ছে। 90 থেকে 92 টাকা বার্মারটা। আর উপরেটা বিক্রি করছেন কত? উপরটা এটা 90 টাকা বিক্রি করেছি, 88 বিক্রি করেছি। 88, 90 ফরিদপুরের মাল। ফরিদপুরের 85 হবে? হবে না, হবে না। কত? 85 বলে? 85 হবে না, 85 একদম 88 নিতে পারবেন, কম নাই। আচ্ছা, আর এইটা আদা কত করে? আদা বেচলাম ভাই 85 টাকা। এইটা কোথায়? কেজি ইন্ডিয়ান কেরালা আদা। ইন্ডিয়ান কেরালা, কেরালা এইটা। আচ্ছা, আর রসুন কত করে এটা আজকে? রসুন বেচলাম 185 টাকা। এটা কোথার? এটা ফরিদপুরের মাল ভাই। ফরিদপুরেরটা? ফরিদপুরেরটা। আচ্ছা, তো আজকে সেল কেমন হয়েছে? সেল স্বাভাবিক, শুক্রবার 20 সেপ্টেম্বর, তারপরে বন্ধর দিন আজকে মোটামুটি ভালো হয়েছে আর কি, মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, ফরিদপুরেরটা 90 টাকায় বিক্রি করে? হ্যাঁ, 90 টাকায় বিক্রি হয়েছে। পাবনা মালটা 94, 95, আর পাঁচশার মালটা 95, 94, 96 বিক্রি হয়েছে আজকে, মাথা ভিজা। তো মোটামুটি ভাবে দাম যেভাবে কমার কথা ওইভাবে কমতেছে না? যেভাবে কমার কথা ছিল ওইভাবে আর কমার কোনো আশঙ্কা নাই, যেহেতু ব্যাট কমাইছে 20%, আমি বারবার বলতেছি। কিন্তু ভারতে ওই ব্যাটটা আবার দাম বাইরে সমান হয়ে গেছে। যদি ব্যাটটা মোদী সরকার না কমাইতো, পিস হচ্ছে 115 থেকে 20 টাকা আজকের বাজারে। মূলত ব্যাটটা কমানোর কারণ কি? ব্যাটটা কমানোর কারণে মালটা যে রুলিং ছিল, এই যে ছাত্র আন্দোলনের সময় যে মালটা লুডিং হয়েছিল, মালটা তো বন্ধ হয়েছিল, লুডিং গাড়ি অবস্থা ওই ছিল প্রায় 300 গাড়ির মধ্যে। ওই 300 গাড়ির মাল রাস্তায় পড়ে থাকার কারণে ওই মালটা মনে করেন দেখতেছে পচতেছে, এবং আবহাওয়ার আকাশের নিচে কোনো ঘর টর নাই, গাড়ি অমনি আগলা খোলা আকাশের নিচেই ছিল। ওই জন্য ওই মালগুলি দেখে মোদী সরকার 20% ব্যাট কমা দেয়, যে মালগুলি যাতে বাংলাদেশের ইম্পোর্টার টপকে নিয়ে যায়। নেওয়ার কারণে এই যে এই মালের জন্যই ব্যাট কমাইছে, এইটার কারণেই ব্যাট কমাইছে। ওই মালটা যাতে তাড়াতাড়ি বাংলাদেশে প্রবেশ করে। তো এখন আশা করা যায় সামনে দাম কমবে না। হাটের বাজারে চাপ কেমন? হাটের বাজারে চাপ হইছে, ওই চাতালারা আইনে বেচতেছে, যার জন্য একটু চাপ আছে। তবে আমি মনে করি যে 3400-3600 নিচে আর হাটের বাজার আসবে না। এলসি পেঁয়াজের আমদানি কি একটু বেশি আছে? এলসির বাজার আমদানি আজকে তো বেশি হবেই, তারপরে আগামীকাল শুক্রবার শনিবার পোর্ট বন্ধ, আবার শনিবারে খুলবে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবারতে বাজার আরো কমতে পারে, একটু কমতে পারে। মানে ওই যে পেঁয়াজের চাপ আছে, আমদানির পরিমাণ, ওই ইন্ডিয়ান নতুন পিস এবং ওই নতুন পিসগুলো সাউথের মালগুলো আসতে পারে। আবার নাসিকের পিস আসতেছে, ইন্দুরি মাল আসতেছে, মানে ওয়াল প্রকার যে মাল আছে এভরিথিং সব মাল ঢুকতেছে শ্যামবাজার। তবে সোমবারের বাজার 80-85-র মধ্যে থাকতে পারে এলসি পিস, বলা যায় না। এবার আস্তে আস্তে যখন আমদানি কমবে, তবে আমি মনে করি যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাজার আবার দু একটা বাড়তে পারে, এবং অক্টোবর মাসেও মনে করেন যে সপ্তাহখানেক জাতি 6-7 তারিখে বাজার আবার একটু টান দিতে পারে, একটু বাড়তে পারে। এটা আমদানি কম হয়ে, আমদানি নির্ভর কথা। ভাই কি বলে, কম হয়, আমদানি একটু কম হয়, তাহলে বাজার এই অবস্থা। তো এখন যারা মাল যাদের আছে এগুলো আপনার
বিক্রি করে দেওয়াই ভালো। হ্যাঁ, আমি আবারও বলি জায়গা মাল বাংলাদেশের মালগুলি চাতালে আছে, কৃষক ভাইদের চাঙে আছে, মালগুলি যদি এই মাসের মধ্যেই বিক্রি করে দেয়, কারণ মাল আর বেশি বাড়ার আশঙ্কা নাই। যার 50 মণ আছে 10 মণ রাখিয়া দিন মাল বেচে দেয়, যদি বাজারে 10 মণে যাক আল্লাহ যা করে করবে, এটাই। আর আমি আবারও বলতে চাই, আমাদের নতুন সরকার নির্ণয় ভাই আছে, কৃষকের দিকে একটু লক্ষ্য রাখতে হবে, যাতে কৃষক ভালোভাবে পেঁয়াজ আবাদ করতে পারে, বাইরের কোনো পেঁয়াজ না লাগে। তবে এবার যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আমদানি করেছিল, জন্মাইছিল বাংলাদেশে, তবে যা জন্মাইছে 10% বাড়ির টানা লাগতেছে আর কি বাংলাদেশে। আমি মনে করি যাতে সার বিষের দাম যদি কমা দেয়, তাহলে বাংলাদেশের সরকার পেঁয়াজের আরো হয়তো সামনের বছর বেশি জন্মাবে, যাতে বাড়ির বীজ না লাগে। একটা কামড়ার দাম 800-1000 টাকা, এই স্পোর্টস যদি সার বিষের দাম কমা দেয়, তাহলে কৃষক একটু ভালো হবে কৃষকের জন্য। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলবেন আজকে? না ভাই, আজকে বলবো না, আবার দেখবো পরে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।